হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে ছিল জগন্নাথ দেবের রথযাত্রা, আর আমাদের সোনার জন্য ছোট্ট একটা রথ কিনে দেওয়া হয়েছিল। আর সেই রথটা সাজানোর জন্য আমরা এখন যাব ফুল তুলতে। এখন বাজে বিকাল 4:30। আর আমি কালকে শ্যাম্পু করেছিলাম, তো কাল থেকে একবারও সময় পাইনি চুলের জট ছাড়ানো, তাই এখন আমি ছাড়িয়ে নিলাম। আর তারপর আমরা পাড়ায় বেরিয়েছিলাম ফুল তুলতে। একটু পাড়া ঘোরাও হলো আর ফুল তোলাও হলো সাথে। আর আমার সাথে ছিল মা, বর্ষা, তারপর আমার মেয়েও ছিল। তো এই টাইমটা সবার পুজো দেওয়া হয়ে যায়, ওই জন্য আর কেউ কিছু বলেনি। সব গাছ থেকেই ফুল তুলেছিলাম। আর ফুল তুলতে দুটো বড় বড় জবা ফুলের কুঁড়িও আমি তুলেছিলাম। ওটাকে চুড়ি বলে, যাই হোক, চুরি করারই মতন চুরি করে জবার ফুল কুড়িটা আমি তুলেছিলাম। তারপর এদিকে দেখো মাও ফুল তুলছে, মানে যা গাছে ফুল ছিল সব নিয়ে চলে এসেছিলাম আমরা। আর এদিকে দেখো কত ফুল হয়েছে, দেখো পুরো একটা চুবড়ি ভর্তি ফুল। আর আমার মেয়ে দেখো সব ফুলগুলো একটা একটা করে ফেলে দিচ্ছিল। আর আমি মালা গাচ্ছিলাম, কিন্তু মালা গাঁথাটা হচ্ছিল না। মা ওই জন্য করে আবার আমার হাত থেকে নিয়ে আমাকে শিখিয়ে দিচ্ছিল কীভাবে টগর ফুলের মালা করতে হয়। আমি মালা করতে পারি, কিন্তু টগর ফুলের মালা না আমি কোনোদিন করিনি। আর যেটা পারি সরু সরু করে একটা করে দিয়ে মালা করছিলাম। মা আবার বললো যে আমাকে দাও, কীভাবে মোটা করে মালা গাঁথতে হয় সেটাই আমাকে শিখিয়ে দেবে, নিয়ে নিল আমার থেকে। তো আর এদিকে মেয়ে এত বদমাশি করছে, ওকে তো ধরে রাখা যাচ্ছে না। আর এই দেখো আমি মালা গাচ্ছি কি সুন্দর করে। আমার বেশ ভালোই লাগছিলো মালাটা দেখে, পুরো একদম মোটা করে কত সুন্দর লাগছে। কেউ বলবে না যে এটা টগর ফুলের মালা হচ্ছে। মালাটা এত সুন্দর হয়েছিল, এটা বিয়েবাড়ি পরে গেলেও কেউ বুঝতেই পারতো না যে এটা টগর ফুলের মালা। দেখো, দেখলে হয়তো বুঝতে পারবে ফুলগুলো কীরকম লাগছে দেখতে। তো তারপর না আমি ভিডিও করতে করতে ফোনটাই আমার কখন সুইচ অফ হয়ে গিয়েছিল আমি নিজেও জানি না, কারণ মালা করায় এত ব্যস্ত ছিলাম যে আমার ফোনে চার্জ নেই সেটাও আমি দেখিনি। তো আর রথ সাজানোর ভিডিওটা করা হলো না। আর এখন দেখো আমার মেয়ে রথ টানছে। রথটা সাজানো কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু। আর আমার মেয়ে দেখো সেই রথটা নিয়েই খেলা করছে। ও সেই বিকাল থেকে, মানে যেখান থেকে রথটাকে সাজাচ্ছিলাম, ও সেই থেকে রথটা মানে নিয়ে কখন ও খেলবে, ওর একা ওর হাতে ছেড়ে দেবো কখন ও কিন্তু সেটাই ভাবছিল। আর এখন আমরা ওর হাতে ছেড়েই দিয়েছি রথটা। আর ও দেখো খেলছে, ও ভাঙচুরও করছে না, কারণ জানে ওদের জগন্নাথ ঠাকুর বসে আছে। তো আমার মেয়ের মতন আরও একটা পুচকে রথ নিয়ে এসেছিল, সে আমাদের সম্পর্কে দেওর হয়। আর ও দেখো রথটা কত সুন্দর সাজিয়ে নিয়ে এসেছিল। তো তারপর আমাদের ইচ্ছা আছে বারুইপুর রথের মেলায় যাওয়ার, আর আমরা সে চলেই এসেছিলাম রথের মেলায়। এখন বাজে 8টা বেজে গিয়েছিল আমাদের মেলায় আসতে, কারণ ভাই কাজে গিয়েছিল। আর ভাই কাজে থেকে এসে আমাদেরকে নিয়ে এসেছিল, সাথে বড় ছিল। তো আমরা 4 জনে এসেছিলাম মেলাতে, আমি আর বর আর ভাই আর ভাই, মানে আমার যা হয় সম্পর্কে। বারুইপুর রথের মেলা এই প্রথমবার আমি এসেছি, এর আগে আমি কোনোদিন আসিনি। বিয়ের আগে আমাদের উত্তরভাগে ওখানেও রথের মেলা হয়, তো সেই মেলায় যেতাম, কিন্তু বারুইপুরের মেলায় কোনোদিন আসিনি, প্রথমবার আসা হলো। আর মেলায় ঢুকে সবার প্রথম চোখে পড়েছিল নানান রকমের ফুল গাছ। আর আমি বরকে অনেকবার বলেছি যে আমাকে একটা গোলাপ ফুল গাছ কিনে দাও, সে কিছুতেই আমাকে কিনে দিল না। দেখো এখানে সব রকম গাছ পাওয়া যায়, ফুল গাছ থেকে ফল গাছ থেকে, মানে সব যত রকমের গাছ আছে সবই পাওয়া যায় এখানে।
আর এই দোকান থেকে 6টা প্লেটের সেট কিনেছিলাম আর 6টা কাপ কিনেছিলাম, আর কিনেছিলাম ম্যাগি ঢালার জন্য চুবড়ি। আর এই দোকান থেকে আমার জন্য 2টো কানের কিনেছিলাম আর মেয়ের জন্য একটা গার্ডার কিনেছিলাম। আর এই দোকানের সেটগুলো এত সুন্দর সুন্দর ছিল, আমার তো দেখে সবই কিনতে ইচ্ছা করছিল সেটগুলো। আর এই দোকান থেকে মেয়ের জন্য খেলনা কেনা হয়েছিল। ওর কাকা কিনে দিয়েছিল বাঘ, সিংহ, ছাগল, গরু সব একটা প্যাকেটের মধ্যে কিনে দিয়েছিল। আর তারপর একটা ঝুনঝুনি কিনে দিয়েছিল, আর ওর বাবা ওর জন্য অ ক খ অক্ষরগুলো একটা প্যাকেটে কিনে দিয়েছিল। আর এই ফুলের দোকানটা দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো, ইচ্ছা করছে যেন সব ফুলের টবগুলো নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখি। আমাদের মেলা ঘুরতে ঘুরতে 11টা বেজে গিয়েছিল, আর সেই জন্য করে বর আমাদের টোটোয় তুলে দিয়েছিল। আর টোটোয় করে আমরা যাচ্ছিলাম 2টো মেয়ে, আমি আর আমার যা। আর ওরা গিয়েছে বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে, কারণ এত রাতে আর রান্না বাড়িতে করব না, বিরিয়ানি খেয়েই আমরা কাটিয়ে দেবো। তো তারপর বররাও চলে এসেছিলো, আর এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।